নিছকে দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে? দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের নার্সিং স্টাফের রহস্যময় মৃত্যুর ঘটনায় এখন পরিবার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানায়। প্রথম কথা, কোথা থেকে পড়েছে সেটাও বুঝতে পারছি না। কলেজ কর্তৃপক্ষ কালকে একবার শুধু ফোন করে খবর দিয়েছে তাড়াতাড়ি করে এসো, তাড়াহুড়া করে এসেছি, কোনো খবর এখনো পর্যন্ত ওরা যোগাযোগ করেনি। আমরা কাল সারা রাত হসপিটালে ছিলাম, এখনো পর্যন্ত রয়েছি, কোনোভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে হসপিটালে কালকে যে ছিলাম, কলেজ কর্তৃপক্ষ তো কমসে কম যোগাযোগ করুক, ওদের তো যোগাযোগ করে যে কি হয়েছে না, যে আমরা তো হতভম্ব এখনো পর্যন্ত ঘুরছি, এখনো পর্যন্ত জানি যে কি হয়েছে ঘটনাটা। ভুলকে তো ছোট থেকে আমরা মানুষ করেছি, কোলে বেড়ে হারা হয়ে গেছি, সর্বহারা। কোথায় কাজ করতে হবে? সোনাগাতে। কি সন্দেহ করছেন? দেখুন, আমি চাই উচ্চ মানে তদন্ত হোক, হ্যাঁ, পুরোপুরি তদন্ত হোক, হাই লেভেলের অফিসার দিয়ে তদন্ত হোক, যাই থাকুক সামনে বেরিয়ে আসুক। সিসিটিভি রয়েছে, সিসিটিভি ফুটেজ চেক করুক, কোথায় কোথায় গিয়েছিল, কে ছিল সাথে, কি কারণে হয়েছে। আমি চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক, আর আমি এটা শেষ দেখে দেখতে চাই। না, পুলিশের সঙ্গে সেভাবে আমার না, সেভাবে কোনো শত্রুতা নেই, কোনো রকম ঘরে ঝগড়াঝাটি কোনো কিচ্ছু নাই। পরশুদিন রাত্রে আমার একটা সন্দেহ রয়েছে। সন্দেহ বলতে, কোনো মানুষ ওইভাবে তো ঝাঁপ দিতে পারে না। কি হয়েছে আমাকে জানতো, আমি যার জন্য আমি কোনো অস্বাভাবিকতা না 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 কোনো অসুবিধা লক্ষ্য নাই। কিছুদিন আগে আমার দিদা মারা গেছিল, আগের শুক্রবার আমার সঙ্গে কথা হলো যে দাদা আমি ছুটি পাচ্ছি না, আমি যেতে পারছি না। গত পরশুদিন লাস্ট কথা হয়েছে। পরশুদিন আমরা মেসেজ সত্য করে দেবেন, ওর বাবার সঙ্গে কথা হয়েছে। কোনো ওর কথার মধ্যে কোনো না 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 কোনো দিনের জন্য না, কোনো প্রবলেম হলে আমাকে অন্তত বলে। আপনাদের কি রহস্য মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমার তদন্ত করুক, আমি প্রশাসন ওখানে হাজির করে রিকোয়েস্ট করবো, যেমন এই তদন্ত করুক। বুধবার রাত্রি 8টা নাগাদ মন্দিরা পাল নামে এক নার্সিং স্টাফের মৃতদেহ দুর্গাপুরের কাকসার গোপালপুর সংলগ্ন বহুতল আবাসনের নিচ থেকে উদ্ধার করে পুলিশ। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে নার্সিং ওই স্টাফকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরিবার ও স্থানীয়দের দাবি, ওই বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাদের মেয়ে। পুলিশ তদন্ত করে আসল ঘটনার সামনে আনুক। আমরা আমাদেরকে প্রথমে জানানো হয় যে এটা আপনারা তাড়াতাড়ি এসুন, আপনাদের পেশেন্ট ভর্তি আছে, হসপিটালে ভর্তি আছে। কি হয়েছে কিছু জানাই? না না কিছু জানাই না। কি সন্দেহ করছে? আমরা তদন্ত চাই, পুরো তদন্ত, হাসি খুশি মেয়েটা কিভাবে চলে গেল সেটা আমরা দেখতে চাই। পুরো তদন্ত, পুলিশের সহযোগিতা চাই এবং পূর্ণাঙ্গ তদন্ত চাই। বৃহস্পতিবার সকালে কাকসার গোপালপুরে নার্সিং হোস্টেলে ঘটনাস্থলে আসেন পরিবারের লোকজন। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল কর্ডন করে দেয় পুলিশ। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একই সাথে তদন্তের দাবি জানিয়েছে। ঘটনাটা কখন জানলেন আপনারা? 11ই ফেব্রুয়ারি 2026-এ আমাদের মলান দিঘির শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনকা হসপিটালসের কর্মরত একজন স্টাফ নার্স একটা আনফরচুনেট ঘটনা ঘটে। তার শিডিউল্ড নাইট ডিউটিতে রাত 8টার সময় আসার কথা ছিল। তিনি না আসার পরে তার কলিগরা যখন তাকে ফোন করে খুঁজতে যায়, তাকে ফোনে কন্ট্যাক্ট হয়নি। তো তখন তিনি গোপালপুর রাজেন্দ্রনাথ পলিটেকনিক কলেজের কাছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে তিনি থাকতেন, সেইখানে তার কলিগরা তার খোঁজা আরম্ভ করে। মোটামুটি সেই রাতেরই রাত 9টায় ওনাকে মৃত অবস্থায় বিল্ডিংয়ের বাউন্ডারি জাস্ট বাইরে পাওয়া যায়। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ইনফর্ম করা হয়েছে। তখনই হসপিটালের পুলিশ ইমিডিয়েটলি পৌঁছয় ওখানে। কারেন্টলি ইনভেস্টিগেশনটা পুলিশ হ্যাজ টেকেন আপ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এখন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নার্সিং স্টাফের মৃত্যুর নিশ্চিত কারণ সম্পর্কে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। দুর্গাপুরের কাকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।